সো হ্যালো প্রিয় বন্ধুরা, তারপর বলো সবাই কেমন আছো? ভুলে টুলে গেছো না, মনে রেখেছো? দেখো আজকে আমি আর আমার ভাগ্নে যাচ্ছি ভিডিও শ্যুট করতে। আজকে অনেক দিন বাদে ওকে বলে করে রাজি করালাম, কারণ ওরও পড়াশোনা থাকে, বুঝতে পারছো। ওই দেখো গাড়ি চালাতে পারে না, কিন্তু বলছে যে আমাকে শিখিয়ে দাও, বুঝতে পেরেছো? তো দেখা যাক, ও শিখলে আমারও ভালো হবে, একটু বসতে পারবো বাইকের পেছনে। তো চলো আজকে ভিডিও শ্যুট করতে কোথায় যাচ্ছি তোমাদের সবই দেখাবো। তো তো প্রিয় বন্ধুরা, চলে এসছি আমাদের ভিডিও শ্যুট করার লোকেশনে। এই যে রিজু পেছনে রয়েছে, আর দেখো সূর্যি মামা। এখন হচ্ছে বিকেলবেলা। বিষয়টা কি বলতো, এই জায়গায় ভিডিও করতে আমার বেশ ভালো লাগে, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, তো এর জন্য বেশি ভালো লাগে। দেখো আশেপাশে লোকজন সেরকম নেই, শুধু আমি আর ভাগ্নে শুধু রয়েছি, আর কেউ নেই। কথায় আছে না যে মামা ভাগ্নে যেখানে, বিপদ নেই সেখানে, এটাই সঠিক। তো যাই হোক, বলো প্রিয় বন্ধুরা জায়গাটা কেমন বলো। আরেকটা জিনিস মধ্যে দেখাই, দেখো কত শামুক, দেখলে যখন ঝিলে মাছ ধরে তখন জালের সাথে এগুলো ওঠে, তো এক সাইডে হয়তো ফেলে রাখে, দেখো কত। ওহ বেশ সুন্দর লাগছে গো। দেখো কত। আরেকটা কথা বলি, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দাদা তোমার ক্যামেরাটা কে করে দেয়, তোমার ক্যামেরাম্যানটা কে? অ্যাকচুয়ালি বর্তমান আমার সাথে আমার এই যে ভাগ্নে থাকে, ঠিক আছে, আপাতত এই এখন বর্তমান যেই ভিডিওগুলো দেখো ওই করে দেয়। হ্যাঁ যাই হোক, কেমন ক্যামেরা করা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওর তারিফ অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আসবে না। আমাকে বলছে যে মামা আমি যে ভিডিওগুলো করছি আমার তারিফ তো কেউ করছে না। ও জানেই না যে তোমরা ওকে এত ভালোবাসা দিচ্ছ। অ্যাকচুয়ালি জানো তো কি, আমি যতই অ্যাক্টিং ভালো করি না কেন, মানে ক্যামেরাম্যানের সব ভূমিকা জানো তো, ও যতটা ভালো ভিডিও করবে ততই দেখতে ভালো লাগবে, তাই না? যাই হোক, টাটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সো লাভ ইউ অল।